আমরা একটি আপত্তি জানাচ্ছি, দয়া করে আপনারা আগামী 30 তারিখের ভিতরে অবশ্যই এই ঘটনার সঠিক উদ্ঘাটন করবেন এবং বগুড়াবাসীর সামনে উপস্থাপন করবেন। অন্যথায় 30 তারিখের পরে বগুড়ার মালিক শ্রমিক যৌথ কমিটি, রাজশাহী বিভাগীয় কমিটি, উত্তরবঙ্গ আঞ্চলিক মালিক এবং শ্রমিক যৌথ কমিটি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায়িত্ব বহন করবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা অবশ্যই জানেন যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একটি অরাজনৈতিক সংগঠন, যে সংগঠন মানুষের সেবা দেওয়ার একটি সংগঠন। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সিটি শহর পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের সেবা দিয়ে আসছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ শ্রমিকেরা। আমরা কোনো আন্দোলন সংগ্রামের পক্ষে নয়। যখন পরিবহন শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখনই আমরা আন্দোলন সংগ্রামে দাঁড়িয়ে যাই। শ্রমিক মালিকদের সঙ্গে যখন বাংলার অন্য অন্য প্রান্তের মানুষগুলো অনৈতিক আচরণ করে, তখন আমরা আন্দোলনের কারণে দাঁড়িয়ে যাই। আপনারা বিশ্বাস রাখুন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন তথা বগুড়ার সমস্ত পরিবহন মালিক এবং শ্রমিকেরা আপনাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন একটি ন্যায় সঙ্গত দাবি নিয়ে। যে দাবির কারণে আপনারা জানেন, গত ঈদের রাতে বগুড়ায় একটি নৃশংস হত্যা হয়েছে। যে হত্যায় 2 জন ছেলে নিহত হয়েছেন। আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। আমি একটি জিনিস বলতে চাই, আজকে যারা বগুড়ার প্রশাসন আছেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছেন। র্যাব কর্তৃক ওই ঘটনার পরের দিনে র্যাব কর্তৃক বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদককে মোবাইল টেলিফোনের মাধ্যমে তাকে ডাকা হয়। আত্মবিশ্বাস নিয়ে সেখানে তার অফিসে যায় এবং বৈকাল 4:30টাও আমার সঙ্গে কথা হয়েছে। আমার সাধারণ সম্পাদক আমাকে বলেছেন, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায়? উনি বলল আমি র্যাব অফিসে। আমি বললাম তুমি র্যাব অফিসে কেন? সে আমাকে বললো যে আসলে কালকের ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে জানার জন্য আমাকে এখানে র্যাব অফিসে ডাকছে। আসলে ডাকতেই পারে, যেহেতু বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তার বাড়ি ওখানে। ওই দিন ওখানে উনি ছিলেন, ওখান থেকে প্রশাসনের সাথে অনেক সময় মোবাইলে যোগাযোগ করছেন, তো সে কারণে হয়তো তাকে ডাকতে পারে, আমরা জেনেছি। যখন আমরা দেখলাম রাত 1টা বা 1:30টার সময় তাকে 1 নম্বর আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসলে বাদী যখন মামলা করবে তখন আসলে কারো কিছু করার থাকে না, ঠিক আছে। তারপরে এখানে একটি তদন্তের একটি বড় বিষয় থাকে। আমি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা এই তদন্তের দায়িত্বে আছেন, আমি তাদেরকে ওই ঘটনার পর থেকে কিছু ভিডিও ফুটেজের কথা বলতে চাই। ওই যারে বলা আছেন সৈয়দ কবির আহমেদ মিঠু, উনি গুলি চালিয়েছেন। আমার প্রশ্ন হলো, ওই দিন পরের দিনের বেলা মেডিকেলে গিয়ে কিছু সাংবাদিক মহোদয়, কিছু মিডিয়া সেখানে কিন্তু যে ছেলে গুলি খেয়েছেন তার সাক্ষাৎকার নিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন সেখানে কোনো মিঠুর নাম, সৈয়দ কবির আহমেদের মিঠুর নাম উল্লেখ করা হয় নাই। যদি যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন সেই ব্যক্তি যদি বলে থাকে, সেখানে সেই ব্যক্তি যদি মিঠুর নাম উল্লেখ না করে থাকে, তাহলে তারাই কি করে আবার মিঠুকে ওই মামলার 1 নম্বর আসামি করে বলা হচ্ছে মিঠু সেখানে গুলি বর্ষণ করেছেন? প্রিয় বগুড়াবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে একটি জিনিস জানতে চাই, মিঠু ওখানে গিয়ে প্রশাসনকে কল দিয়েছেন যে এখানে একটা অরাজকতা হচ্ছে, আপনারা সহযোগিতা করেন। যদি সহযোগিতা করার কথা বলে থাকে, সময়টা কয়টায়?
এবং সে বাইরে থেকে গিয়ে তার বাসায় গিয়ে কাপড় চোপড় করেছেন, তার সিসি ক্যামেরা এখনো আছেন। এবং সাতপাতা থেকে গিয়েছেন, যখন সাতপাতা এই 71 হোটেল থেকে উনি যখন গিয়েছেন তখন এখানেও সিসি ক্যামেরা আছেন। আমি প্রশাসন মহোদয়কে অনুরোধ করব, এই দুটি সিসি ক্যামেরা আপনারা জব্দ করুন, জব্দ করে দেখুন যে সৈয়দ কবির আহমেদ মিঠু কয়টার সময় তার বাসা থেকে সংবাদ পেয়ে ওই ঘটনাস্থলে গিয়েছেন, সে টাইমটা কয়টায় ছিল, এবং ওই হত্যাকাণ্ড এবং ওই মারামারি কয়টার সময় হয়েছে সে তথ্য আপনাদের কাছে আছেন। সেই তথ্য কিন্তু পুলিশ প্রশাসনকে দিয়েছেন। সেই তথ্য আপনারা দেখেন উনি কয়টার সময় ওখানে এসেছিলেন। সৈয়দ কবির আহমেদ মিঠু তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা নাই। আজ পর্যন্ত কোনো মানুষকে মারার জন্য, কোনো মানুষের সঙ্গে কোনো ঘটনার জন্য তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু তার এই 60 বছর বয়সে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা গ্রহণ হয় নাই। আজকে আমরা মনে করে নিতে পারি যে সেই মানুষটি হত্যা করতে পারে, সেই মানুষের 60 বছরের জীবনে মারামারির একটি কলঙ্ক নাই, সে মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। আমরা হত্যাকে ঘৃণা করি, হত্যাকে তিরস্কার করি। যারা সত্যিকারী এই হত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এই ব্যাপারে বগুড়া মন্ডল শ্রমিক ইউনিয়ন বা পরিবহন সেক্টরের কোনো অনীহা নাই। আমরা বিশ্বাস করি বগুড়ার পুলিশ প্রশাসন দক্ষ পুলিশ প্রশাসন, তারা অবশ্যই এই ঘটনাটা উদ্ঘাটন করবেন এবং বগুড়া জেলাবাসীকে এই ঘটনা উপস্থাপন করে বগুড়ার পুলিশ সুপার মহোদয় সহ যারা আছেন, আমরা দেখেছি বগুড়ার পুলিশ প্রশাসন এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা মাটির নিচে থেকেও বের করে সেই সমস্ত আসামিকে উদ্ঘাটন করেছে। আমরা যে কারণে বগুড়ার পুলিশ প্রশাসনকে সর্বসময় ধন্যবাদ জানাই। আজকে আমরা একটি আপত্তি জানাচ্ছি, দয়া করে আপনারা আগামী 30 তারিখের ভিতরে অবশ্যই এই ঘটনার সঠিক উদ্ঘাটন করবেন এবং বগুড়াবাসীর সামনে উপস্থাপন করবেন। অন্যথায় 30 তারিখের পরে বগুড়ার মালিক শ্রমিক যৌথ কমিটি, রাজশাহী বিভাগীয় কমিটি, উত্তরবঙ্গ আঞ্চলিক মালিক এবং শ্রমিক যৌথ কমিটি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায়িত্ব বহন করবে না। প্রিয় বগুড়াবাসী, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সকল শ্রমিক ভাইদেরকে বলবো, আজকের এই বিশাল মানববন্ধনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার কারণে আপনারা যে প্রতিবাদ এই গণ মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সেই কারণে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন বগুড়াবাসী, আমরা প্রশাসনকে বিশ্বাস করে প্রশাসনের কথা মেনে ঈদের পরে যাতে কোনো মানুষ সাফারার না হয়, ঈদের পরে কোনো মানুষ যাতে বেকায়দায় না পড়ে, কোনো অফিসমুখী মানুষ, উত্তরবঙ্গের মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেই কারণে আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচি ঘোষণা করি নাই। আমরা 30 তারিখের পরে আমরা সমস্ত উত্তরবঙ্গের সমস্ত মালিক এবং শ্রমিকেরা যৌথভাবে আলোচনা করে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনারা সেদিন শ্রমিক ভাইরা অবশ্যই আপনারা সকলভাবে সহযোগিতা করবেন, কিন্তু কোনো সন্ত্রাসী কায়দায় নয়, কোনো সন্ত্রাসী ভাবে নয়। আমরা কর্মবিরতি করব, আমরা নিজেরাই কর্মবিরতি করব।
কোনো সন্ত্রাসী কায়দায় নয়। আজকের এই মানববন্ধনে বগুড়া জেলার সকল শ্রমিক, মালিক সমিতি, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত বগুড়াবাসী যারা দীর্ঘ সময় ধরে কষ্ট করলেন এখানে